আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। দুর্নীতির লাগাম টানতে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিএনপির সফল ট্র্যাক রেকর্ড আছে বলে দাবি করেছেন তারেক রহমান। আগামী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় তারেক রহমানকেই এগিয়ে রাখছে দেশের মানুষ। গণভোটে দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সংস্কার নয়, বিএনপি জামায়াত ক্ষমতা নিয়েই ব্যস্ত মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বাড়ছে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা। লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়াই এই বৃদ্ধি, বললেন অর্থ উপদেষ্টা। পাবনায় সড়ক দুর্ঘটনায় কবলে শিমুল বিশ্বাসের গাড়ি। আহত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ মোট ৫ জন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। দুর্নীতির লাগাম টানতে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিএনপির সফল ট্র্যাক রেকর্ড আছে বলে দাবি করেছেন তারেক রহমান। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির একটি সফল ট্র্যাক রেকর্ড আছে বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জোর দিয়ে বলেন, বিএনপির ক্ষমতাকালে দুর্নীতির সূচক কমতে থাকে এবং প্রতিবারই দলটির সরকার দুর্নীতির লাগাম টেনে ধরেছে। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, জিয়াউর রহমানের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে কাজ করেছিল। অন্যদিকে বেগম খালেদা জিয়ার ২০০১ থেকে ২০০৬ সালের শাসনামলে ধীরে ধীরে দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, অতীতে দলের কেউ অন্যায় করলে বিএনপি দলীয়ভাবে নয়, আইনের মাধ্যমে তার বিচার করেছে। কারণ অন্যায়কারী যেই হোক, সে কোনো দলের হতে পারে না। দেশের নারী সমাজকে স্বাবলম্বী করার উপর বিশেষ গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তবে প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং এ ব্যাপারে কঠোর হতে হবে। তিনি দলের নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইন ভঙ্গের কোনো সুযোগ নেই। বিএনপির লক্ষ্য হল একটি সুশাসন প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে। তারেক রহমান বিশ্বাস করেন, জনসমর্থন এবং জনগণের প্রতি দলের প্রতিশ্রুতির মাধ্যমেই দেশ আবারও উন্নয়নের ধারায় ফিরতে পারবে। আগামী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় তারেক রহমানকেই এগিয়ে রাখছে দেশের মানুষ। গণভোটে দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই দেশের মানুষ সবচেয়ে এগিয়ে রেখেছে। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হলে ৪৭% উত্তরদাতা তারেক রহমানের নাম উল্লেখ করেন। অন্যদিকে প্রায় ১৯% মানুষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মত দেন। জরিপের ফলাফলে দেখা যায়, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ২৫.৪% মানুষ। গণভোটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মত দেন ৭% কিছু বেশি মানুষ। তবে জরিপের তথ্য সংগ্রহের সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে জানতে চাওয়া হয়, কোন নেতা প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। উত্তরে প্রায় ৩৭% মানুষ তারেক রহমানকে দেশের জন্য ভালো মনে করেন। শফিকুর রহমানের পক্ষে মত দেন প্রায় ৩২% এবং খালেদা জিয়া দেশের জন্য ভালো হবেন বলে মনে করেন প্রায় ২১%। এখানে শেখ হাসিনার পক্ষে সমর্থন ছিল ৮.৬%। গত ২১ থেকে ২৮ অক্টোবর দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা অর্ধ শহরাঞ্চলে এই জরিপ পরিচালিত হয়। ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১৩৪২ জন জরিপে তাদের মতামত দেন। জরিপকারী প্রতিষ্ঠান বলছে, ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা ৯৯%। এই জরিপের ফলাফল দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তারেক রহমানের প্রতি জনগণের আস্থা এবং আগ্রহ স্পষ্টভাবে ফুটে উঠেছে। সংস্কার নয়, বিএনপি জামায়াত ক্ষমতা নিয়েই ব্যস্ত মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো বর্তমানে সংস্কার নিয়ে কোনো কথা বলছে না। কিভাবে ক্ষমতায় আসা যাবে কেবল সেই বিষয়টি নিয়েই বিএনপি ও জামায়াত ব্যস্ত রয়েছে। তিনি বলেন, সামনে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার নির্বাচন হওয়ার কথা ছিল না। একমাত্র লক্ষ্য হওয়া উচিত ছিল কাঠামোগত সংস্কার, কিন্তু নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। তিনি আরও মন্তব্য করেন, ক্ষমতা কারা পাবে বা না পাবে এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে দূরে সরানোর চেষ্টা চলছে। শুধু ভোটের হিসেব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ করা সম্ভব নয়। আক্তার হোসেন আরও বলেন, বাংলাদেশে নির্বাচনের এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করছি। তবে যেই নির্বাচনটি 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা চেয়েছিলাম সেই নির্বাচন এমন একটি কাঠামো থেকে দেশকে উত্তরণ ঘটাবে যা বাংলাদেশকে ফ্যাসিবাদী করে তোলে। তিনি বলেন, যারা 24-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তারা নতুন এক সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, কিন্তু এই সংস্কারের কথা বিএনপি জামায়াত কোনো দলই তাদের আলোচনার মধ্যে প্রধান করে তুলছে না। তারা কিভাবে ক্ষমতা দখল করবে বা ক্ষমতায় আসবে শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি, পরামর্শ এবং আয়োজনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, তাদের এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। আক্তার হোসেন উল্লেখ করেন, এক দল বলছে তাদের ক্ষমতা পরিচালনার অভিজ্ঞতা আছে, অন্য দল বলছে তারা নতুন কিছু দিতে চায়, কিন্তু জনগণের কাছে তাদের অতীতের অভিজ্ঞতা এবং বর্তমানের অর্থসত্ত্ব বক্তব্য স্পষ্ট। যারা ক্ষমতায় ছিলেন বা মন্ত্রিত্ব শেয়ার করেছেন, উভয় পক্ষই মূলত ক্ষমতাকে কেন্দ্র করে রাজনীতি করে যাচ্ছেন, যা জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে। বাড়ছে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা, লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়ায় এই বৃদ্ধি, বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। দেশে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানান, দীর্ঘদিন বাড়িতে লুকিয়ে রাখা অর্থ ব্যাংকে জমা দেওয়ায় কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বাড়ছে। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ব্যাংকে 1 কোটি বা তার বেশি পরিমাণ অর্থ জমা রয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা 1,28,000 ছাড়িয়ে গেছে। খাত সংশ্লিষ্টদের মতে, বর্তমানে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো প্রচণ্ড আর্থিক চাপের মুখে পড়েছে। সংসার খরচের ব্যয় সামলে দিতে বাধ্য হয়ে অনেকেই আগের সঞ্চয় ভাঙতে শুরু করেছেন। ফলশ্রুতিতে ব্যাংকিং খাতে ছোট অঙ্কের আমানত কমার প্রবণতা দেখা যাচ্ছে। এর বিপরীতে সমাজের একটি বিশেষ শ্রেণীর আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিত্তশালী ব্যক্তি এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই নতুন ব্যাংক হিসেবের বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক চাপ যতই বাড়ুক না কেন, সম্পদশালী জনগোষ্ঠীর আয় এবং সম্পদ বৃদ্ধির ধারায় তেমন কোনো বাধা তৈরি হচ্ছে না। ব্যাংকে বড় অঙ্কের সঞ্চয় হিসাব বৃদ্ধির তথ্য তারই প্রমাণ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, কোটি টাকার হিসাব মানেই কেবল কোটিপতি ব্যক্তির হিসাব নয়, কারণ ব্যাংকে 1 কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আবার এক ব্যক্তি বা এক প্রতিষ্ঠান কটি ব্যাংক হিসাব খুলতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই, ফলে এক প্রতিষ্ঠান বা এক ব্যক্তির একাধিক হিসাবও বিদ্যমান। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কোটি টাকার হিসাবও অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে 2025 সালের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংক খাতের মোট আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে 17,45,96,700টি। চলতি বছরের জুন মাস শেষে এই হিসাব সংখ্যা ছিল 16,90,26,071টি। সেই হিসেবে 3 মাসে ব্যাংক খাতের মোট হিসাব সংখ্যা বেড়েছে প্রায় 55 লক্ষ। জুন কোয়ার্টারে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবধারীর সংখ্যা ছিল 1,27,336টি, আর সেপ্টেম্বর কোয়ার্টারে এই সংখ্যা দাঁড়িয়েছে 1,28,070টি। অর্থাৎ 3 মাসের ব্যবধানে কোটি টাকার বেশি জমা থাকা হিসাব সংখ্যা বেড়েছে 734টি। এই পরিসংখ্যান একদিকে যেমন অর্থনৈতিক বৈষম্যের চিত্র তুলে ধরছে, তেমনি দেশের ধনীদের হাতে পুঁজির কেন্দ্রীভূত হওয়ার প্রবণতাও দেখাচ্ছে। পাবনায় সড়ক দুর্ঘটনায় কবলে শিমুল বিশ্বাসের গাড়ি, আহত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব সহ মোট 5 জন। পাবনার আটঘরিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং পাবনা 5 আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ মোট আহতদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা 4 আসনের এমপি পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব।
গতকাল সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার একুদন্ত এলাকায় এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। পাবনা জেলা বিএনপির মনোসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে শিমুল বিশ্বাস মালিশা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে সুজানগঞ্জ বিএনপি মনোনীত প্রার্থী AKM সেলিম রেজা হাবিবের একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে ফেরার পথে তারা আটগড়িয়া উপজেলার ডেকুদন্তে পাবনা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমানের একটি নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে শিমুল বিশ্বাস ও হাবিব ছাড়াও ওই গাড়িতে থাকা ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা রইসুদ্দিন এবং মাইক্রোবাস চালক গুরুতর আহত হন। তিনি আরও জানান, আহতদের মধ্যে ইনামুর রহমান এবং রইসুদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তারা বর্তমানে পাবনা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন। শিমুল বিশ্বাসও চোখে আঘাত পেলেও তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করে বিএনপি নেতারা এই দুর্ঘটনার তদন্ত দাবি করেছেন। নির্বাচনী প্রচারণার মধ্যে এমন দুর্ঘটনায় স্থানীয় বিএনপিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।